আমরা এখানে প্রধানত আজকে জড়ো হয়েছি ইঞ্জিনিয়ারদের অধিকারের দাবিতে, বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকারের দাবিতে। আমরা এখানে রুয়েটের সকল স্টুডেন্টরা এসেছি। আমাদের বিএমডিএ এর কাছে 3 দফা দাবি আছে। প্রথম দফা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অর্থাৎ নবম গ্রেডে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ দিতে হবে, শতভাগ নিয়োগ দিতে হবে। কোনো ধরনের প্রমোশনাল কোটা রাখা যাবে না, অর্থাৎ দশম গ্রেড থেকে কেউ প্রমোশন নিয়ে এখানে আসতে পারবে না। এবং দ্বিতীয় দফা হচ্ছে দশম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি থেকে ডিপ্লোমা কোটা সম্পূর্ণরূপে অপসারণ করতে হবে। শুধু ডিপ্লোমা সেখানে নিয়োগ পাবে এটা মেনে নেওয়া যায় না। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নামের মধ্যে ইঞ্জিনিয়ার শব্দটি আছে, এখানে ইঞ্জিনিয়ারদের চাকরি করার রাইট আছে। আমরা চাইবো এটা সকলের জন্য উন্মুক্ত করা হবে। এখানে ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ার সবাই পরীক্ষা দিবে, পরীক্ষার মাধ্যমে যে যোগ্য তারা নিয়োগ পাবে। এবং তৃতীয় দফা দাবিটি বিএমডিএ এর প্রতি সুনির্দিষ্ট। বিএমডিএ এর এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অর্থাৎ নবম গ্রেডে চলতি দায়িত্বপ্রাপ্ত পদে যারাই অবস্থানরত কর্মরত আছে সকলকে অপসারণ করতে হবে এবং উক্ত ফাঁকা পদসমূহে ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষা দিতে হবে সেখানে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য এবং এটার মিনিমাম রিকোয়ারমেন্ট বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যেটা বিএসসি ইঞ্জিনিয়ারদের আছে তারা এখানে নিয়োগ পরীক্ষার মাধ্যমে। আমরা চাইবো অতি দ্রুত এখানে চলতি দায়িত্বপ্রাপ্ত সকলকে অপসারণ করে এখানে নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এই আমাদের আমরা এই দাবি থামবে না। আমরা আমাদের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রুয়েট থেকে, বুয়েট থেকে, চুয়েট থেকে সম্মিলিতভাবে আমরা এই দাবি জানিয়েছি এবং অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকেও আমাদের দাবিগুলো নিয়ে তারা রাস্তায় বের হয়েছে। আমাদের সবার একই দাবি, দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে, যেটা আমরা জানি যে 2013 সালে ডিপ্লোমারা আন্দোলন করে 100% কোটা করে রাখছে। তো ওটা আমরা ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যান্ড বিএসসি ইঞ্জিনিয়ার সবার জন্য উন্মুক্ত, পরীক্ষার ভিত্তিতে যে মেধায় চান্স পাবে সেই চাকরিতে জয়েন করবে, এরকম চাচ্ছি। আর 2 নম্বর দাবি হচ্ছে কি আমাদের নবম গ্রেড, যেখানে ডিপ্লোমারা দশম গ্রেড থেকে প্রমোশনের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে, কিন্তু সেটা একটা সরাসরি ইঞ্জিনিয়ারিং পদ। আমরা চাচ্ছি যে ওটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হোক অ্যান্ড প্রমোশন কোটা বাদ যাক। আর 3 নম্বর দাবি যেটা বিএমডি এর জন্য স্পেশালি, যেটা 2008 সাল থেকে বিএমডিএতে কোনো নিয়োগ হয় নাই। আমরা হিসাব করে দেখি 17 বছর ধরে কোনো নিয়োগ হচ্ছে না। তো এখন এর থেকে বোঝা যাচ্ছে যে বড় বড় যত পদ আছে তারা কারা, তাহলে সব ডিপ্লোমা, কোনো পিওর ইঞ্জিনিয়ার আমরা একটা সরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে এসে পাচ্ছি না। আমাদের কথা বলা লাগছে ডিব্বাদের সাথে, ডিপ্লোমাদের সাথে। আমরা চাচ্ছি এই বড় বড় পদগুলোতে যারা ডিপ্লোমারা দখল করে রাখছে জোরপূর্বক তাদের সবাইকে অপসারণ করে যাতে দ্রুতভাবে সার্কুলার দেওয়া হয় এবং এখানে আমরা ইঞ্জিনিয়ারদের সাথেই কথা বলতে পারি। কি সিদ্ধান্ত নিব বলছো? এটা মিনিস্ট্রিতে পাঠাবো, মিনিস্ট্রি এটা সিদ্ধান্ত দিবে এবং আমি এখানকার সিচুয়েশন ব্যাখ্যা করে বলবো যে আমার এটা দরকার, আমার রুয়েটের জন্য দরকার। কারণ রুয়েট অলরেডি দশম গ্রেডের অনুমোদন দিয়েছে, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু আমি তো আন্ডার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। আমার নীতি, আমার পলিসি তো দিবেন এগ্রিকালচার মিনিস্ট্রি। কথাটা ক্লিয়ার? আমার তরফ থেকে যা করার, যা বলার আমি বলে আমি এটাকে করে নিয়ে আসার ব্যবস্থা করব।